নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অম্বুবাচী বা অঞ্চলভেদে যাকে বলা হয় অম্বাবুচি, আবার অনেক অঞ্চলে একে অমাবতীও বলে। বাড়ির বয়স্ক ঠাকুমা দিদিমাদের কল্যাণে সকলেই কম বেশি অম্বুবাচী সম্পর্কে জানেন। আমাদের 51 সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে বিশাল উৎসব এবং মেলা বসে। তো এই অম্বুবাচী আসলে কি, কারা এবং কি উদ্দেশ্যে এই ব্রত পালন করে, এ সময়ে কি কি কাজ করা নিষিদ্ধ, এবছর অম্বুবাচী কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়েই আজ আমি আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নেই। অম্বু কথাটির মানে হলো জল, আর বাচী কথাটির মানে হলো বেশি, অর্থাৎ অম্বুবাচী কথাটির মানে দাঁড়ায় বেশি জল। প্রতি বছর আষাঢ় মাসে সূর্য মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হয়। আদ্রা নক্ষত্রের নামকরণও হয়েছে আর্দ্রতা থেকেই। যা হোক, সূর্য যে সময়টুকু আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেই সময়টুকুকেই অম্বুবাচী তিথি হিসেবে ধরা হয়। অম্বুবাচী তিথিকে ধরিত্রী মাতার ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। একজন নারী যেমন ঋতুমতী হওয়ার পরেই সন্তানের জন্ম দিতে সক্ষম হয়, ঠিক তেমনি ধরিত্রী মাতাও গ্রীষ্মের দাবদাহ শেষে এই বৃষ্টির প্রভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। ধরিত্রী মাতা ঋতুমতী হয়েছেন এই ভাবনা থেকে বয়োজ্যেষ্ঠ মহিলারা ধরিত্রী মাতার সাথে একাত্মতা অনুভব করে অম্বুবাচী পালন করে থাকেন। এ সময়ে তারা আগুন স্পর্শ করেন না এবং আগুনে রান্না করা খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। কাঁচা দুধ, সাবু, ফলমূল এইসব খেয়েই তারা দিন অতিবাহিত করেন। যে সমস্ত কর্ম সাময়িক বিরতি রাখলে কোনো রকম ক্ষতি হয় না, যেমন ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ, গৃহপ্রবেশ, নৌকা প্রস্তুত, ব্যবসারম্ভ ইত্যাদি এই সময়ে বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু যে সকল কর্ম কোনো মতেই বন্ধ রাখা যায় না, যেমন মৃতদেহ সৎকার, শ্রাদ্ধ শান্তি ইত্যাদিতে কোনো বাধা নেই। আবার যে সমস্ত কর্ম পূর্ব নির্ধারিত অথবা নিত্য কর্মাদির মধ্যে পড়ে, সেই সমস্ত কর্ম করতেও কোনো বাধা নেই। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন শাক্ত দেবী যেমন মা কালী, মা দুর্গা, মা মনসা, মা শীতলা ইত্যাদি দেবীদের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে দেবার একটা রীতি প্রচলিত রয়েছে। একদিন পুজো দেবার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা কতটা যুক্তিযুক্ত? আসলে অম্বুবাচী যতটা না ধর্মীয় আচার, তার চেয়ে বেশি হলো লোকাচার, যার কারণে আমাদের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থগুলিতে অম্বুবাচীর কোনো উল্লেখই নেই। অতএব এর নিয়মকানুন এবং বিধিনিষেধেরও কোনো উল্লেখ নেই। এটা একান্তই লোকশ্রুতি এবং লোকাচার। অতএব এ সময়ে কোনো দেবদেবীর পুজোপাঠ বন্ধ রাখতে হবে কিংবা মুখ ঢেকে রাখতে হবে এরকম কোনো শাস্ত্রীয় বিধান নেই। বরং শাস্ত্রে প্রতিষ্ঠা করা দেবদেবীর পুজো কোনো কারণেই বন্ধ না রাখার কথাই বলা হয়েছে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ 2024 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন 2024 শনিবার সকাল 8টা 45 মিনিটে
এবং শেষ হচ্ছে 25শে জুন 2024 মঙ্গলবার রাত 9টা 8 মিনিটে। অর্থাৎ এবছর অম্বুবাচী প্রায় 3.5 দিন স্থায়ী হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অম্বুবাচী তথা নতুন বৃষ্টির শুভেচ্ছা রইল। নতুন বৃষ্টির প্রভাবে এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠুক, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।